এখানে আমি খেজুরের ঝোলা গুড় নিয়েছি আর নারকেল কুচি করে নিয়েছি। এটা আমাদের নোয়াখালীর সাইয়া পিঠা। আপনারা কেউ কি খেয়েছেন? দেখুন কিভাবে বানাই। গুড়গুলো ভালো করে জাল দিয়ে কষিয়ে নিব। এভাবে যত জাল হবে তত গুড়গুলি পিঠা ভালো হবে। নারকেল আর ঝোলা গুড় ভালো করে কষানো হলে আমি আস্তে আস্তে করে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। একসাথে দিব না, একদিকে নাড়তে থাকবো, আরেক দিক দিয়ে চালের গুঁড়ি দিতে থাকবো ভালো করে দিয়ে। কারণ একসাথে শীতের পিঠা অনেক বানানো হয়, সবাই মিলে খাওয়া হয়, তাই এইভাবেই করে বেশি করে বানানো হয়। তো ভালো করে সিদ্ধ আটা চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে গরম অবস্থায় কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে আটাটা ভালো হবে। কিছুক্ষণ 5 মিনিট ঢেকে রেখে গরম অবস্থায় ভালো করে মুথে নিতে হবে, তাহলে আটাটা ভালো হবে, পিঠাগুলাও ভালো হবে। দেখুন হাতে কিভাবে লেগে যাচ্ছে। আমি মরতে গেলে অনেক গরম ফিল হচ্ছে, তারপরও মরে নিলাম এবং গোল গোল করে ছোট ছোট করে বানিয়ে নিলাম। আপনারা যে যার পছন্দ অনুযায়ী সাইজ দিতে পারেন। তবে আমার পিঠাগুলি দুই সাইডে একটু চোখা মতো হয়, এটাই সুন্দর একটা সাইজ। এভাবে আমাদের দেশে বানায়। এটাকে আমরা সাইয়া পিঠা বলি, শীত পিঠা। আপনারা কে কী বলেন? এরপরে সবগুলি পিঠে নিয়ে এভাবে স্টিমে বসিয়ে দিই ঢাকনা দিয়ে। ভালো করে প্রায় 20 মিনিটের মতো ভাপ দিতে হবে। আপনারা একটা কাঠির সাহায্যে ফুটো করে দেখতে পারেন ভিতর থেকে কোনো কাঠির গায়ে লেগে আসছে কিনা, তাহলে বুঝবেন। যদি না লেগে আসে পিঠাটা ভালোভাবে হয়েছে। আমরা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেই যেন ভাপটা না বের হয়।